আমি নেমে বললাম নোয়াপাড়া স্টেশনে। ট্রেন আমার পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে, এখন এখানে লেখা আছে এয়ারপোর্ট যাইবার গাড়ি। এই হচ্ছে স্টেশনের অন্য সাইড। আচ্ছা, এখানে জয় বিমানবন্দর, এখানে একটা রুট ম্যাপ দেওয়া আছে। দিস ইজ ওয়াকালাটাস। দেখুন এগিয়ে চলেছে, আমরা দাঁড়িয়ে থাকবো মানে 2 এর পাশে। এখানে ওয়াটার বোতল 10 টাকা। কার পার্কিংয়ে যারা গাড়ি রাখবেন তারা এই পিলার নাম্বারটা সবসময় খেয়াল রাখবেন। বন্ধুরা, অভিযোগেরও শেষ হয় না, সংগ্রামেরও শেষ হয় না, কিন্তু ফুরিয়ে আসে বয়স। তাই সময় থাকতে থাকতে সব কাজ করে ফেলা উচিত। আমি কৌশিক, আমাদের চ্যানেল বেঙ্গলি এক্সপ্লোরার কৌশিক আপনাদের স্বাগত। আমি এখন যাচ্ছি মেট্রোয় করে বিমানবন্দর। আমি আছি এখন শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশন, যেহেতু কবি সুভাষ এখন বন্ধ। মেয়ে আসছে, মেয়েকে এয়ারপোর্ট থেকে পিক আপ করবো। তা আমি এই লাইনে আগে যাইনি, তো যাচ্ছি, একটু এক্সপ্লোর করে নিই। চলুন যাওয়া যাক। আমি ঢুকে গেলাম শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশন। আমি ঢুকে পড়লাম মেট্রোতে শহীদ ক্ষুদিরাম স্টপেজে। আমার কাছে যেহেতু কার্ড রয়েছে, এই কার্ড পাঞ্চ করে আমি ঢুকলাম এবং এয়ারপোর্ট অবধি আমি এই কার্ড পাঞ্চ করেই যাব। কবি সুভাষ মেট্রো স্টেশনে যেহেতু কাজ চলছে, এখন বন্ধ, আপনারা সবাই জানেন, সেহেতু এখন এই ব্লু লাইনের সব মেট্রোই ছাড়ছে শহীদ ক্ষুদিরাম থেকে, যাবে দক্ষিণেশ্বর অবধি। আমাদের মেট্রো ছেড়ে দিয়েছে। এই লাইনটা যেহেতু সবার সব জানা, তো আমি একেবারে আপনাদের সঙ্গে আবার কথা বলবো নোয়াপাড়া মেট্রো স্টেশনে। আমি নোয়াপাড়ায় নামবো, নোয়াপাড়া থেকে ব্লু লাইনকে চেঞ্জ করে অন্য লাইনে যাব। আমি নেমে বললাম নোয়াপাড়া স্টেশনে। ট্রেন আমার পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে, দক্ষিণেশ্বর যাওয়ার গাড়ি। আমি এবার যাবো ইয়েলো লাইনে। আমি আপাতত এই সিঁড়ি দিয়ে, নোয়াপাড়া স্টেশন থেকে সিঁড়ি দিয়ে নিচে নামে ইয়েলো লাইনে যাব। আচ্ছা, আমি নামলাম ওই সাইড থেকে। নিয়ে এটা হচ্ছে, এখানে লেখা আছে জয় হিন্দ বিমানবন্দর টুয়ার্ডস এয়ারপোর্ট, যশোর রোড, ফরেস্ট স্টেশন যশোর রোড। এই হচ্ছে এসকেলেটার, এই এসকেলেটার দিয়ে উঠে যাবো। মানে এসকেলেটার দিয়ে উঠে আপনাকে স্টেশনটা চেঞ্জ করে আসতে হবে। অ্যাকচুয়ালি প্ল্যাটফর্ম নাম্বার 4, প্ল্যাটফর্ম নাম্বার 4 থেকে বিমানবন্দর যাওয়ার গাড়িটা আসবে। হচ্ছে নোয়াপাড়া। যেহেতু রবিবার, আজকে মহালয়া, ছুটির দিন, তা ট্রেনে দেখলাম আসবার সময় ভালো ভিড় আছে। এখানেও স্টেশন চত্বরে ভালোই ভিড়। আর আমার যেহেতু প্রথম আসা, তাই আমি সবাইকে জিজ্ঞেস করে করেই যাচ্ছি। কিন্তু এখানে সমস্ত জায়গায় ইন্ডিকেটার করা আছে, যেটা যে নোয়াপাড়া এদিকে জয় হিন্দ যাবে, এটা আপাতত জয় হিন্দ অবধি যাচ্ছে, এগুলো সমস্ত ইন্ডিকেটার করা আছে। এখন এখানে লেখা আছে এয়ারপোর্ট যাইবার গাড়ি। মানে এয়ারপোর্ট যাওয়ার জন্য বা জয় হিন্দ বিমানবন্দর যাওয়ার জন্য গাড়ি এসে গেল। মোটামুটি নোয়াপাড়া স্টেশন ভালোই ভিড় আছে। এই নোয়াপাড়া থেকে জয় হিন্দ বিমানবন্দর, মানে নোয়াপাড়া থেকে 3টে স্টেশন। নোয়াপাড়ার পরেরটা হচ্ছে যশোর রোড, দমদম ক্যান্টনমেন্ট, তারপরে জয় হিন্দ বিমানবন্দর। এই লাইনে ট্রেন মোটামুটি ফাঁকাই থাকে। আজকে রোববার, মোটামুটি ফাঁকা।
আমাদের পরের স্টেশন হচ্ছে দমদম ক্যান্টনমেন্ট, তারপরে যশোর রোড, তারপরে জয় হিন্দ বিমানবন্দর। যারা রবিবারে ট্রাভেল করবেন তাদের জন্য টাইমিংটা এখানে দেওয়া থাকবে, আমি স্ক্রিনে দিয়ে দেবো। কারণ রবিবারে ট্রেন কিন্তু অনেক কম থাকে, আধ ঘন্টা অন্তর অন্তর ট্রেন। যেমন আমি এসে দুটো ট্রেনে উঠলাম, নোয়াপাড়া থেকে যাব জয় হিন্দ বিমানবন্দর। চলে এলো দমদম ক্যান্টনমেন্ট স্টেশন। ঢুকে গেলাম আমরা যশোর রোড স্টেশন। পৌঁছে গেলাম আমরা জয় হিন্দ বিমানবন্দর স্টেশন। তো ঠিক সময়ে পৌঁছে দিয়েছে। এই হচ্ছে এখানে লেখা আছে জয় হিন্দ বিমানবন্দর 2:12। এই একই ট্রেন খুব সম্ভবত ব্যাক করে ফিরে যাবে। আর আমাদের এই ওপর দিয়ে এখানে লেখা আছে আপৎকালীন প্রস্থান এক্সিট, এখান দিয়ে লেখা আছে। এটাই ওপর দিয়ে উঠে আমাদের বিমানবন্দরের দিকে যেতে হবে। স্টেশনটা বেশ বড়, ও পাশেও স্টেশন রয়েছে, কিন্তু আপাতত দেখানোর কিছু নেই এখান থেকে। এই হচ্ছে স্টেশনের অন্য সাইড, আরেকটা সাইড। এই মেট্রোটায় গিয়ে ওই লাইনে গিয়ে ওখানকার প্যাসেঞ্জাররা ওয়েট করছেন, তারা উঠে পড়বেন। এটা বেশ সুন্দর ডেকোরেটেড করেছে আর স্টেশনটা। এই হচ্ছে মেট্রো স্টেশনের ওপরটা, এখান থেকে ঢোকবার রাস্তা, আর ওই সাইডটা থেকে এক্সিট। 2:16 বাজে। বেশ সুন্দর। এখানে এসকালেটার আছে নিচে নামবার জন্য, সুন্দর। এখানে নোয়াপাড়া থেকে বারাসাত কোন দিকে যাবে সমস্ত লেখা আছে। এখানে আপৎকালীন নিকাশ নকশা বা ইমার্জেন্সি ইভ্যাকুয়েশন প্ল্যান এটা দেওয়া আছে। জয় হিন্দ বিমানবন্দর সমস্ত কিছু রয়েছে। আমি এবার এক্সিট করে যাব এখান থেকে। তো আমার কার্ডটা পাঞ্চ করে নিলাম, এখানে দেখালো 45 টাকা, 45 টাকা পড়লো আর কি। এই হচ্ছে টুয়ার্ডস এয়ারপোর্টের দিকে লেখা আছে, টুয়ার্ডস এয়ারপোর্ট, মানে আমি এই দিকেই যাব। আচ্ছা, এখানে জয় হিন্দ বিমানবন্দর, এখানে একটা রুট ম্যাপ দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন। বিভিন্ন যে লাইন, পিঙ্ক লাইন, গ্রিন লাইন, তারপরে অরেঞ্জ লাইন, ব্লু লাইন, এগুলো সমস্ত রুট ম্যাপটা এখানে দেওয়া আছে। আমি ভালো করে একবার দেখাচ্ছি, ধীরে ধীরে স্ক্রল করে নামাচ্ছি। এটা ভবিষ্যতে আপনাদের অনেক সুবিধা হবে। এইখানটা ভালো করে দেখবেন, এইখানটা সুন্দর করে লেখা আছে কোনটা কোন দিকে যাচ্ছে। আর একটা আমি যেখান থেকে বেরোবো তার সামনেই রয়েছে ওয়াকালেটার। ওয়াকালেটার খুব সম্ভবত ইন্ডিয়ার প্রথম কোনো স্টেশনে করা হয়েছে। আমার মনে হয় অন্য কোথাও নেই, যেটা এই জয় হিন্দ মেট্রো স্টেশনে করা হয়েছে। চলুন দেখে নিন। এখানে চলমান সিঁড়ি এবং ইনস্ট্রাকশনটা দেয়া আছে কীভাবে আপনি যাবেন। দিস ইজ ওয়াকালেটার। দেখুন এগিয়ে চলেছে, আমরা দাঁড়িয়ে থাকবো। এই আমি দাঁড়িয়ে আছি।
সোজা এগিয়ে চলেছে। একটা হচ্ছে এসকেলেটার, যেটা সিঁড়ির মতো ওপরে উঠে যাচ্ছে, আর এটা হচ্ছে স্ট্রেট আমরা এগিয়ে যাচ্ছি উইথ এ মিনিমাম স্পিড। আর এই আপাতত জয়েন্ট বিমানবন্দর স্টেশন খুব ভালো লাগলো আমার। এই আপাতত ফাঁকা, আজকে রোববার, মহালয়ার দিন। এটাও একটা বেশ ভালো এক্সপিরিয়েন্স, একবার এসে দেখেই যেতে পারে। যদিও আমার একটা উদ্দেশ্যে আসা, মেয়েকে পিক আপ করতে এসছে। এই একটু রাস্তা হাঁটলাম, আবার দেখুন এই চলমান রাস্তা। এবার এই এসকেলেটার দিয়ে উপরে উঠে যাব। অনেকেই এয়ারপোর্ট থেকে লাগেজ নিয়ে এখানে নামছেন, সুতরাং মানে গাড়ি ভাড়া বা গাড়ি খরচা মানে অনেক কম লাগবে, সেভিংসটা হবে আর কি। উঠে বললাম এসকেলেটারে। আমার এই ব্যাগটার জন্য একটু অসুবিধা হচ্ছে হ্যান্ডেল করতে, তো চলুন যাওয়া যাক। এবার এই চলে আসছে আস্তে আস্তে বাইরে, এসে গেলাম আমরা বিমানবন্দর। এখানে দেখুন এই বাসগুলো ওয়েট করছে, এগুলো হাওড়ার দিকে যাবে। এই বাসে আমরা আগে গিয়েছি। আর এই হচ্ছে বিমানবন্দর। এই উঠে সিঁড়ি এবং চলমান সিঁড়ি। এই হচ্ছে বাইরেটা, আমি ভেতর দিয়ে দেখাচ্ছিলাম। বাসগুলো তো হাওড়ার দিকে যাচ্ছে। যে কেউ হাওড়ার দিকে গেলে বা এয়ারপোর্ট থেকে এসে আপনারা এই বাসে উঠতে পারেন। শহীদ ক্ষুদিরাম থেকে বিমানবন্দর আসতে ভাড়া কাটলো 45 টাকা। আমরা খুব সহজে চলে এলাম, খুব আরামদায়ক আরামপ্রদ সফর হলো এটা বিমানবন্দর অবধি। এয়ারপোর্টের বাইরের দিকটা এখানে ডোমেস্টিকের অ্যারাইভাল 1B 2A এগুলো লেখা আছে, আর এখানে 3B পাশাপাশি লেখা আছে। আর এখানে রয়েছে এই কলকাতা স্ট্রিট, মানে 2 এর পাশেই। এখানে ওয়াটার বোতল 10 টাকা, টি 20 টাকা, কফি 30 টাকা। তো এয়ারপোর্টে জলের বোতল 10 টাকা ভাবা যায় না, তো এইখানে এসে আপনারা খেতে পারেন, জাস্ট 2 এর পাশেই রয়েছে। এয়ারপোর্টে এই 2Bর সামনেই যাত্রীর সাথে স্ট্যান্ড রয়েছে। এইখানে আছে ওলা স্ট্যান্ড। তো এরকম স্ট্যান্ড সামনে থেকেই সব পাওয়া যায়, আপনারা বুক করে আসতে চলে যেতে পারবেন নিজ গন্তব্যে। এখানে ডিসপ্লে বোর্ডও আছে, কোন ফ্লাইট আসছে। এখানে অনেকেই ফটো সেশনে ব্যস্ত, এই মুহূর্তে অনেক ভিড় দেখছি। আর ডিপারচারে যাওয়ার জন্য লিফট আছে, এখানে এই যে লিফট আছে ডিপারচার লেভেলে যাওয়ার জন্য। এছাড়া এখানে ওয়াও মোমো, এখানে প্রচুর খাবার স্টলও রয়েছে। এই হচ্ছে ওয়াও মোমো। যারা গাড়ি নিয়ে আসবেন তারা এই সামনের পয়েন্টটা থেকে ঘুরে যেতে পারবেন, এখানে কার পার্কিং রয়েছে। আমি জাস্ট এই সোজার কথা বলছি। এইটা হচ্ছে উবেরের স্ট্যান্ড, উবেরের স্ট্যান্ডের পাশেই কার পার্কিং জায়গা। সামনেই রয়েছে 7 প্যাক রেস্টুরেন্ট অ্যান্ড বার। এখানে এইচডিএফসি ব্যাংকের এটিএম। এখানে লেখা আছে নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আর ওপরটা হচ্ছে ডিপারচার।
যদিও অনেকবার যাতায়াত করেছি এয়ারপোর্ট দিয়ে নানান জায়গায়, কিন্তু ডিপলি কোনোদিন দেখানো হয়নি কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের চারিদিক। তো আজকে সুযোগ পেয়েছি, একটু দেখিয়ে দিচ্ছি। তো এখানে যেমনি পাওয়া যায় ফ্রেশ ইডলি, ধোসা, বড়া, এগুলো পাওয়া যাবে। আর ওখানে রেস্টুরেন্ট আছে, এখানে আপনারা লাঞ্চ করতে পারবেন। এখানে মোটামুটি রেট চারটাই। এই হচ্ছে কার পার্কিং। কার পার্কিংয়ে যারা গাড়ি রাখবেন তারা এই পিলার নাম্বারটা সবসময় খেয়াল রাখবেন, আপনি কোন পিলারের জায়গায় গাড়ি রেখেছেন। এখানে পার ডে খুব সম্ভবত 350 টাকা করে 4 চাকা রাখা যায়। আপনি 5 দিনের জন্য রাখুন, 10 দিনের জন্য রাখুন, কোনো অসুবিধা নেই। শুধু আপনাকে গাড়ি রেখে এদের অফিসে ইনফর্ম করে যেতে হবে যে আপনার এই গাড়িটা 3 দিন কি 4 দিন কি 2 দিন থাকছে, এটাকে আপনাকে ইনফর্ম করে যেতে হবে। ওরা একটা টোকেন দেবে, সেই টোকেন অনুযায়ী আপনি যেদিনকে নিয়ে যাবেন গাড়ি পেমেন্ট করে দিয়ে চলে যাবেন। আমি অবশ্য এখানে কোনোদিন গাড়ি নিয়ে আসিনি, আমি একবার জিজ্ঞাসা করেছিলাম, সেই অনুযায়ী রেটটা বললাম। তো আপাতত আমি কাছে একবার চেষ্টা করছি, মানে এনকোয়ারি কাউন্টারে যার এখানে অ্যাকচুয়াল রেটটা কত। তো এটা হয়তো অনেকে দেখায়নি, এটাও আমি ভিডিওতে কভার করে দিলাম। তো আমি জিজ্ঞাসা করে জানতে গেলাম যে প্রথম আধ ঘন্টা 40 টাকা, তারপরে 2 ঘন্টা অবধি 100 টাকা, আর সারাদিন লাগলে 330 টাকা। এবার ওরা একটা টোকেন দিয়ে দেবে, সেই টোকেন নিয়ে আপনি যতদিন বাদে এসে গাড়ি নিয়ে যেতে পারেন এখানে রেখে। এখানে বাইক রাখার জায়গা আছে, 4 চাকা রাখারও জায়গা আছে। তো এই হলো সিস্টেম। তো আমি এই ভিডিওতে অনেক কিছুই কভার করার চেষ্টা করলাম। মেয়ে এদিকে এসে গেছে, ডাকছে। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই এটিকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর আপনি আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের মেম্বারশিপ নিয়ে পাশে থাকবেন। ভালো থাকবেন, পরবর্তী ভিডিও আবার দেখা হবে। তো ভিডিও শেষ করে দিয়েছি, কিন্তু মেয়েকে নিয়ে ফিরছি। আর এয়ারপোর্ট থেকে পিক আপ করে এবার গাড়িতেই ফিরছি, যেহেতু অনেকগুলো লাগেজ আছে। দেখলাম যে মেট্রোতেও ভিড় আছে, তো হাই করে তো একটুখানি। তো এই হচ্ছে কি ব্যাপার, এটা হচ্ছে ভিডিওর উপসংহার বলতে পারেন।